হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সকলকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার রোমান্টিক গান, যেটা অরিন্দমের গান। অরিন্দম যে ইয়েতে আপনার তাণ্ডবের গানটা করেছেন, সেই গান যেটাতে রোমান্টিক সিনে আপনার চিত্রায়ন করা হয়েছে শাকিব খান এবং সাবিনা নূরের, এবং শুটিংটা কোথায়? সেই রাজশাহীতে। হ্যাঁ, তো এই গানটা সবার মনে দাগ কেটেছে কিনা সেটা তো যারা দেখেছেন তারাই বলতে পারবেন। কিন্তু যারা এখন পর্যন্ত দেখেননি, হলে যাননি, তারা কি করবেন? তাদের জন্য অবশ্যই যারা চলচ্চিত্র সাথে সম্পৃক্ত আছেন, বিশেষত ওই সিনেমার সাথে যারা যুক্ত আছেন, বিশেষত আপনার পরিচালক, প্রযোজক, তারাই ক্ষণে ক্ষণে সুযোগ বুঝে তাদের কোনো গান বা অন্য কোনো সিন তারা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে থাকেন। তো সেইরকমই একটি গান হচ্ছে অরিন্দমের এই রোমান্টিক গান। যদিও আমরা এখন পর্যন্ত তাণ্ডব থেকে দুটো গান পেয়েছি, একটা হচ্ছে আপনার টাইটেল ট্র্যাক, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রীতম এবং জেফারের, যেটা হচ্ছে লিচুর বাগানে ইতিমধ্যে হিট করেছে। সো এখন প্রশ্ন হলো যে আপনার রোমান্টিক একটা গান ছিল, সেটা কেন আসছে না? সো সেটা আমরা অপেক্ষা করছিলাম। আমরা জানি সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা আসতে পারে, যেহেতু ছবি রিলিজের আগ মুহূর্তে কিছু ঘটনা ঘটে গিয়েছে, তাই এটা রিলিজ করা হয়নি। তারা তাদের সময় অনুযায়ী করবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা হয়তোবা আগামী শুক্রবারের মধ্যে আপনার এই গানটি পেতে যাচ্ছি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আমি সেটা সত্যিই বলছি, কারণ এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই মুভির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে SBF। তো তাদের যে কর্ণধার আছেন অন্যতম, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে মহেন্দ্র সোনি। তো মহেন্দ্র সোনি দেখা যায় মাঝে মধ্যে একটু অনেকদিন চুপচাপ থাকেন, হঠাৎ করে একটা পোস্ট করে ফেলেন। যেমনটা ঘটেছে আপনার ট্রেইলার আগে, যেমনটা ঘটেছে টিজার আগে, যেমনটা ঘটেছে গানের আগে। হুট করে দেখা গেছে ছবি মুক্তির পরের দিনই ট্রেইলারটা উনি রিলিজ করে দিয়েছেন। সো এখন যেটা হয়েছে, আমি আপনাকে একটু বলি। গতকালকে মহেন্দ্র সোনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, সেখানে একটা পোস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটাতে এটা নিশ্চয়ই তাকে কেউ করেছে, বা তিনি দুষ্টুমি করে। আমরা জানি যে রায়হান রাফি এবং মহেন্দ্র সোনি নিজেরাই দুষ্টুমি করে, অনেক সময় মজার ছিল, অনেক সময় অনেক কথা বলেন। তো এখানে যেটা বলা হচ্ছে, মিস্টার সোনি, আপনি তো বক্স অফিস ব্লকবাস্টার এত ব্যস্ত যে সব ভুলেই গেছেন। আসলে তো ভুলেই গেছেন, কারণ যারা এখনো যদি দেখেনি তাদের তো কি এন্টারটেইন করতে হয়। তো এন্টারটেইনমেন্টের জন্য তো তাদেরকে কিছু জিনিস ছাড়তে হয়। তো সেখানে বলছেন, সাকিব আর সাবিলার সবচেয়ে সুন্দর গানটা এখনো রিলিজ করলেন না? প্রশ্নবোধক কোয়েশ্চেন। সো আমরা কিন্তু কন্টেন্টে, আমাদের কিন্তু কন্টেন্টে অ্যাক্সেস আছে। তার মানে কি, এটা কি কন্টেন্টে অ্যাক্সেস আছে মানে কি, কার অ্যাক্সেস আছে সেখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। শুক্রবার আগে রিলিজ করুন, নয়তো আমরা নিজেরাই করে দেব। তার মানে এটা একটা থ্রেট। তবে তার ওয়ালে কে পোস্ট করবে? এটা তো অন্য কারো পোস্ট করার কথা না, কারণ তার ওয়ালে অন্য কেউ পোস্ট করে না, কমেন্ট করতে পারে। সো এটা সে নিজে করেছেন। এখন তাকে কে করেছেন সেটা কিন্তু তিনি আর উল্লেখ করেন, আকার ইঙ্গিতে বুঝিয়েছেন। আমরা যেটা বুঝতে পারছি যে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবারের মাঝখানে, বা হয়তো শুক্রবারেই আমরা পেতে যাচ্ছি সেই গান, যেটা অরিন্দমের। এবং আমরা জানি অরিন্দমের অনেক গান কিন্তু সিনেমা হিট করেছে, এবং আপনার টলিউডের বলেন কিংবা আমাদের এখানকার ঢালিউডে বলেন, অনেক অনেক সুন্দর গান তারা আছে। তো সেই জায়গায় এই যে তাণ্ডব সিনেমার যে গান, যেটা এখন পর্যন্ত অনেকেই জানেন না, কারণ তারা সিনেমা দেখতে যায়নি। সো সিনেমা যারা দেখেছেন তারা তো বলেছি, তারা জেনেছেন, দেখেছেন, তাদের কাছে ভালো লেগেছে। সো আপনারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে কিন্তু এটা রিলিজ করা হবে। আশা করছি আজকে, এখন এই মুহূর্তে আমি শুট করছি, এখন করবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। যদি করো তো আমি তো অবশ্যই আপনাদের সাথে, যদি সুযোগ থাকে রিয়েক্ট করার, আমরা করার চেষ্টা করবো। কারণ দেখা যায় অনেক সময় দেওয়ার সাথে সাথে যে কপিরাইট ইস্যু চলে আসে সাউন্ডের ক্ষেত্রে। আমরা ভিডিওটা হয়তো দেখা যায় কিন্তু আপনার সাউন্ডটা দেখা যায় না, কিন্তু পরবর্তী যারা এটা নিয়ে রিয়েক্ট করে তাদের তেমন একটা প্রবলেম হয় না। আমরা যারা শুরুতে একদম রিলিজ করা মুহূর্তেই আমরা সেটা লাইভ রিঅ্যাকশন করি, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। যেমনটা হয়েছে লিচু বাগানে প্রীতমের গান এখনো পর্যন্ত দিতে গেলে দেখা যাচ্ছে আমার এখানে কপিরাইট চলে আসছে। সামহাও আমি কোনোভাবে দিতে পারছি না। প্রীতম সাহেব কি করবেন? ফেসবুকে তো আটকে রাখতে পারছে না, ইউটিউবে আটকে রাখছে। যাই হোক, সেটা কিছু বলবো না। তো আমার থেকে নাও শুনুক, এমনি তো সবাই শুনে ফেলেছে, সবাই শুনছে, সবার কাছে ভালো লেগেছে। তো আশা করবো এই গানটা যখন রিলিজ হবে তখন এই গানটা আপনাদেরও ভালো লাগবে। সো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত দেখেন না তারা কেমন প্রত্যাশা করছেন, কেমন হতে পারে সেটা অবশ্যই আপনারা লিখে জানাবেন। তবে তার আগে কি করতে হবে? তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যখনই গানটা রিলিজ হবে, আমি কথা দিচ্ছি প্রতিবারের ন্যায় এই গানের রিলিজ হওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে কি করব, রিয়েক্ট করে দেখাবো, এবং সেটা লাইভ রিয়েকশন। তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।